আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের প্রায় দ্বিতীয় ভাগ চলে গেল। রহমতের সময় চলে গেছে, নাজাতের সময় চলছে। আমি খাস করে আমার ভাইদেরকে, বাপজিদেরকে এবং মা বোনদেরকে বলতে চাই, এ রমজান আমাদের সামনে। এ রমজানে আমরা ইবাদত করে, আমল করে, মাহে রমজানের পরিপূর্ণ ফজিলত হাসিল করে নিজের গুনাহ মাফ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক মাহে রমজানকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানকে সামনে পেল আর নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি তো বড় হতভাগা, বড় হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত বর্ষে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার উপরে লানত বর্ষে দিয়েছে। বিশ্ব নবী তার পবিত্র জবানে তার উপরে লানত বর্ষে দিয়েছে। আমিন বলেছেন তিনি। ভাই সকল, আমরা সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে মাহে রমজানে তওবা করে একবারে ন্যায্য এবং সঠিক রাস্তায় চলার চেষ্টা করি। মাহে রমজানের শেষের দিকে ইবাদতে যেমন মজা, যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহওয়ালা, এই ব্যক্তি শেষ 10 দিনে আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দাগি এগুলো বেশি বেশি করে করে। কিন্তু যার ভিতরে ইমানি তাকাজা একদম কম, সেই ব্যক্তি শেষের রোজা, শেষের তারাবি এগুলোকে বাদ দিয়ে সে কেনাকাটার মধ্যে লেগে যায়। হায়রে মা বোনেরা, আজকে বহুত মা বোন নিজের পর্দাকে ঠিক করতে পারেনি, কিন্তু সারাদিন উপোস থাকে, রোজা রাখে। মা বোনদের জান্নাত তো আরো সহজ। একটা পুরুষ মানুষ আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারে না। মসজিদে জামাতের যে নির্দিষ্ট টাইম, সে টাইমে হাজির হয়ে তাকে নামাজ পড়তে হয়। কিন্তু আজানের সাথে সাথে নিজ বাড়িতে একজন মহিলা তার নামাজটুকু আদায় করে নিতে পারে। ওয়াক্ত আসার সাথে সাথে একজন মা তার বাড়িতে নামাজটুকু আদায় করে নিতে পারে, কিন্তু স্বইচ্ছায় তারা সে নামাজ আদায় করে না। একজন মা সারা মাস ধরে রোজা রাখে এবং বাড়ির সকলকে রান্না বান্না করে খাওয়ায়। হে মা, তোমার জানা নাই? হে বোন, তোমার জানা নাই? তোমার ইবাদতের আগে, তোমার রোজার আগে, তোমার নামাজের আগে তোমার জন্য ফরজ ছিল পর্দা। সারা জীবন ধরে রোজা রেখে আসো, কিন্তু তোমার হাত তোমার হাত যতটুকু ঢাকা আল্লাহর তরফ থেকে ফরজ ছিল, ততটুকু তুমি ঢাকতে পারো না। তুমি গহনাগাতি পরে বাইরে যখন বেরিয়ে যাও, মার্কেটে যাও, বাজারে যাও, অন্য কুটুম বাড়িতে বেড়াইতে যাও, তখন তোমার গহনাপাতি লোককে দেখাও, লোককে, পর পুরুষকে দেখাও। বাড়িতে থাকাকালীন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, সাজা গোছা, কসমেটিক্স, গহনাপাতি এগুলো তোমার ভাগ্যে পড়া জোটে না। বাড়িতে তোমার স্বামী, তোমার সন্তান, তোমার পেটের ছেলেমেয়েরা, এরা দেখুক, এদের সামনে সেজে থাকো না। যখন তুমি বাড়ির বাইরে যাবে, অর্থাৎ পর পুরুষ, বেগানা পুরুষ এবং অনেক মানুষ তোমার দিকে তাকাবে, সেই জন্য তুমি সাজিয়ে গুছিয়ে তুমি যাও। হাদিসের পাতা খুলে দেখেন, বিশ্ব নবী বলেছেন, যেই মহিলা সাজগোজ করে বাইরে বেরোয়, পর পুরুষকে আকৃষ্ট করে, তার শরীরের মধ্যে সেন্ট লাগায় এবং পর্দাবিহীন বাইরে বেরোয়, এই মহিলাদেরকে বেশ্যার সঙ্গে আখ্যায়িত করা হয়েছে। যত পর পুরুষ তার দিকে তাকিয়েছে, যত পর পুরুষ তাকে দিকে মন খারাপ করেছে, সমস্ত পুরুষের গুনাহ এই মহিলার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দেওয়া হবে। কেন তুমি পর্দা করলে না? রমজানের শেষের দিকে সকালবেলায় তুমি বেরিয়ে যাও, গিয়ে তুমি মার্কেটিং করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসো,
তোমার পর্দা তো গিয়েছে, তোমার জোহরের নামাজ গিয়েছে, তোমার আসরের নামাজ গিয়েছে, তোমার মগরিবের আগে এসে বাড়িতে ইফতার করছো। একটা ফরজ যেটা সারা বছর ধরে তোমার উপরে জারি ছিল, ওই ফরজকে তুমি ছেড়ে দিলে। আর একটা ফরজ যেটা 11 মাস পরে শুধু একটি মাস আসে, এই ফরজকে প্রাধান্য দিতে গেলে, এই ফরজটা আদায় করতে গিয়ে তোমার তার থেকে বড় ফরজ ছিল তোমার পর্দা করা। সারা জনমের মতো তুমি শাড়ি কেনো, নাইটি কেনো, ম্যাক্সি কেনো, চুড়িদার কেনো, কিন্তু তোমার হাতের কোনোটা আজ পর্যন্ত ঢাকেনি। তুমি কি ভেবেছো তোমার নামাজ কতটা হচ্ছে কতটা হয় না? আমি অনুরোধ করছি, যতটুকু পর্দা করা কোরআন এবং হাদিসে, বিশ্ব নবীর পবিত্র জবানে যতটুকু পর্দা তোমার জন্য ফরজ, আগে পর্দা করো, তারপরে ইবাদত করো। নারী, তুমি তোমার নামটার ব্যাখ্যাটা আজ পর্যন্ত জানলে না। তোমার নাম হচ্ছে আওরাত। আওরাহ মানেই হচ্ছে পর্দা। তুমি যদি আওরাত হওয়ার পরে পর্দা না করো, তুমি নারী নয়, তুমি আনাড়ি। তোমার কারণে তোমার স্বামীকে জাহান্নামে যেতে হবে, তোমার কারণে তোমার বড় ভাইকে জাহান্নামে যেতে হবে, তোমার কারণে তোমার শ্বশুরকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, তোমার কারণে তোমার পিতাকে, তোমার বাপকে কিয়ামতের দিনে কাঠ ঘোড়াতে দাঁড়াইতে হবে। কেন তুমি পর্দা করছো? হ্যাঁ, তোমার রোজাকে ঠিক রাখো, তোমার পর্দাকে ঠিক রাখো, তোমার নামাজকে ঠিক রাখো, তারপরে তুমি কেনাকাটা করো, কেনাকাটা করো। স্বামীর তত্ত্বাবধানে, ছেলের তত্ত্বাবধানে, বাপের তত্ত্বাবধানে, শ্বশুরের তত্ত্বাবধানে থেকে তুমি পর্দার সহিত কেনাকাটা করো, বাজারঘাট করো, চাকরি করো, মাস্টারি করো, ডাক্তারি করো, যা খুশি তুমি করো, তবে ইসলামের লেহাজকে ভেঙে নয়, ইসলামের গণ্ডি পার করে নয়। যদি করো, তোমার এনজয় হবে, তোমার ইনকাম হবে, তোমার দুনিয়া হবে, কিন্তু মরার পরে তোমার ঠিকানা হবে শুধু জাহান্নাম আর জাহান্নাম। কেনাকাটা মানে ঈদ? না না, এ নাস্তিকতার কথা। কেনাকাটা মানেই রং তামাশা করা, আনন্দ ফুর্তি করা মানেই ঈদ? না না, এটা ভুল কথা। পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জামা পরে নামাজ পড়লেই ঈদ হয়ে যাবে, খুশির কাপড় পরলেই ঈদ হয়ে যাবে। সামর্থ্য থাকলে তুমি কেনো, কোনো বাধা নাই। কিন্তু কিনতে গিয়ে যদি এবাদতকে, নামাজকে নষ্ট করে দাও, পর্দাকে বিলীন করে দাও, তাহলে এই কেনার কোনো মূল্য নাই। বিশ্ব নবীর বেটি হজরতে ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর সময় এসেছে, নিজের স্বামীকে নসিহত করছে, ও আলী, আমার সন্তানকে আমার বাপের রাস্তায় চালায়, পারলে তুমি দ্বিতীয় বিবাহ করে নিও, কিন্তু আমার নসিহত হচ্ছে, আমার ইন্তেকালের পরে কাউকে খবর দিবে না, রাতের আন্ধারে আমাকে জানাজার নামাজ পড়ে রাতের আন্ধারে আমার দাফন করে দিই। হজরত আলী বলেছেন যে 6 মাস হলো বিশ্ব নবীর ইন্তেকাল হওয়া, 6 মাস পরে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আমি সারা মক্কার মহাজিরদেরকে, আনসারদেরকে সবাইকে জমা করে বলবো, দেখো বিশ্ব নবীর কলিজার টুকরা বেটি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, তার জানাজায় সবাইকে হাজির করে আমি বড় সড়ো করে জানাজার নামাজ পড়বো। হজরত আলীর হাত চেপে ধরে হজরতে ফাতেমা জাহরা বলেছেন, না না আলী, আমার তরফ থেকে নসিহত থাকছে, আমার তরফ থেকে আবেদন থাকছে, এরকম কাণ্ড তুমি কখনোই করো না। বলে, ফাতেমা, কেন, কিসের কারণে করব না, তুমি আমাকে বুঝিয়ে দাও। ফাতেমা বলেছেন, আমি বেঁচে থাকতে কোনোদিন বাইরে বেরিয়ে বিনা কারণে পর পুরুষের, বেগানা পুরুষের সামনে দাঁড়াইনি। আজকে আমি যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি মারা যাই, আমি যখন মৃত্যুর খাটিয়াতে শুয়ে থাকবো, তখন আমার নিজের থেকে কিছু করার আর সামর্থ্য থাকবে না, বল থাকবে না। যারা আমাকে কখনো দেখেনি, অনেক লোক জমা হয়ে খাটিয়ার উপর থেকে নজর দিয়ে দেখবে আর বলবে, হজরতে ফাতেমা কতটা চওড়া, কতটা লম্বা ছিল। কাফনের উপর থেকে আমাকে কেউ দেখুক, এতটুকু আমার পর্দার হানি হোক, এটাও আমি কোনোদিন চাই না। আলী, আমার নসিহতটা শোনো, আমাকে রাতের আঁধারেই তুমি কাউকে না ডেকে জানাজা পড়ে দাফন করে দিও।
হযরতে ফাতেমা নিজেকে আত্মগোপন করে রেখেছে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে। সাইয়্যিদাতুন নিসাই ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী তার পবিত্র জবানে বলে গিয়েছেন যে যত জান্নাতি নারী হবে তার সর্দারিনী হবে হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আজকের দিনেও যেসব মহিলা শাড়িকে বাদ দিয়ে পিঠ পেট বেরিয়ে থাকবে এরকম পোশাককে ছেড়ে দিয়ে সমস্ত সময় পর্দা করে থাকবে, হাত কাটা কোনো কাপড়কে পরবে না, হাত কাটা কোনো ব্লাউজকে পরবে না, মুখ খোলা অবস্থায় কোনো বেগানা পুরুষের সামনে যাবে না, তার নামাজ কি ঠিক থাকবে, তার পরিধান কি ঠিক থাকবে, তার গহনাপাতি পরা ঠিক থাকবে, তার পর্দা ঠিক থাকবে। যদি এইভাবে কোনো নারী ইবাদত করে আর সে যদি মারা যায়, তাকে বাইরের কোনো আত্মীয় স্বজন চিনুক আর না চিনুক, তার বাইরের কোনো কেউ চিনুক আর না চিনুক, তার পরিচিতি থাক আর না থাক, তার দোয়া আল্লাহ যদি কবুল করে, অবশ্যই এই নারী হজরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার হাসর হবে। এই জন্য বলি, অনুরোধ করে বলি, মা বোনেরা যতটা পারেন পর্দা করেন, পর্দা করেন, সত্য কথা বলেন, বাড়িতে সন্তুষ্ট থাকেন, নিজের পাঁচ ওয়াক্ত নামাজকে রোজাকে ঠিক রাখেন, আপনার দোয়া আগে কবুল হবে। আগে আপনি কত বড় সৌভাগ্যবান সেটা আপনারও জানা নাই। ঈদের দিনে, ঈদের আগে এরকমভাবে কেনাকাটা না করে, ঈদের রমজানের শেষ 10 দিনে আপনি নারী, আপনিও ঘরের কোনায় আশ্রয় নিয়ে এতেকাফের নিয়ত করে কোরআনের তেলাওয়াত করেন, দোয়া করেন, আপনি বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। জানি না আগামী রমজান আপনার আমার ভাগ্যে জুটবে কিনা জানি না। যদি জুটে যায় সৌভাগ্যের কথা, যদি না জোটে আমরা সকলে নিয়ত করব এই রমজানেই আমরা আল্লাহর কাছে দোয়া করে নিজের গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম হয়ে যাবো, বাস। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।